জীবনকে ভালোভাবে বাঁচতে হলে বেশি কিছু জানার দরকার নেই। কেবল দুটি নিয়ম মনে রাখলেই হবে। যা ইচ্ছা তাই খাওয়াচ্ছে, না খেয়ে থাকা ভালো, এবং যে কোনো সঙ্গীর চেয়ে একা থাকা ভালো। একটি বই তখনই যুগ যুগ ধরে বেঁচে থাকবে যখন বইটি ভালো হবে। এই মুহূর্তটির জন্য খুশি থাকো, কারণ এই মুহূর্তটি চিরন্তন। অনিচ্ছার জীবন মানে আনন্দ, আনন্দহীন জীবন মানে বেঁচে থাকা। যে ব্যক্তি বীজগণিতকে অজানা প্রাপ্তির একটি কৌশল বলে মনে করে, সে এটিকে নিরর্থক ভেবেছে। তোমার হৃদয়ে যেদিন ভালোবাসা থাকবে না, সেই দিনটাই অপচয় হলো। আমি যখন বর্তমান সম্পর্কে জানতে চাই অথবা ভবিষ্যৎ সম্পর্কে, তখন অতীতের দিকে ফিরে তাকাই। চলে যাওয়া অতীত আর অনাগত ভবিষ্যৎ নিয়ে এত দুশ্চিন্তা কেন, যদি আজকের দিনটা মিষ্টি হয়? তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বোঝে। যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ, স্বার্থের গুরুত্ব বোঝে অসুস্থে, ও সম্পদের প্রয়োজনীয়তা বোঝে অভাবে। পৃথিবী ছাড়িয়ে দূরতম আকাশের ওপারে আমি স্বর্গ ও নরক খোঁজার চেষ্টা করি। তারপর আমি একটা গম্ভীর কণ্ঠ শুনি, স্বর্গ ও নরক তোমার ভেতরেই আছে। বিশ্বাস ও অবিশ্বাসের স্বাধীনতায় আমার কাছে ধরো। অনেক দেখেছি, যখন তুমি পথ চলতে পারবে না আর কাঁদতে পারবে না, তখন বৃষ্টির পর ঝকঝকে শুধু পাতাগুলো নিয়ে ভাবো। দিনের আলো যখন তোমাকে ক্লান্ত করে, তুমি আশা করো দুনিয়া জুড়ে চূড়ান্ত একটি রাত, তখন একটি ছোট শিশু জেগে থাকা নিয়ে ভাবো। একটা জলের ফোঁটা সমুদ্রের সঙ্গে মিশে গেল, ধুলোর একটি ঝাঁক পৃথিবীর সঙ্গে মিশে গেল। পৃথিবীতে তোমার এই আশা ও ছেড়ে যাওয়া কেমন? একটি মাছি উড়ে এলো, আবার অদৃশ্য হয়ে গেল। গোলাপ ফুটে একবার, ফুটে চিরকালের জন্য মরে যায়। হৃদয়ে যখন প্রেমের গোলাপের চারা রোপণ করলে, তোমার জীবন বৃথা যায় না। সুখের পেছনে ছুটো না, দীর্ঘশ্বাসের মতো জীবনও ছোট। নিরর্থক সাধনা ও অহেতুক বিতর্কে সময় নষ্ট করো না। স্বাধীনভাবে চিন্তা করো এবং মুক্ত মন দিয়ে দেখো স্বর্গ। প্রত্যেককে ক্ষমা করো, কাউকে দুঃখ দিও না। জীবন একটি ভ্রমণ, এবং ভ্রমণকারী দুবার বাঁচে। ন্যায় বিচার হলো বিশ্বজগতের প্রাণ। পৃথিবীতে আমি পানির মতো এসেছি, কিন্তু চলে যাব বাতাসের মতো। প্রতিদিন ভোরে যেমন একটি নতুন দিন জন্ম নেয়, তেমনি একটা দিন কমে যায়। ধন্য যারা এই পৃথিবী কখনো দেখেনি। শুধু বর্তমানের স্বাদ নাও, অতীত থেকে কেবল গন্ধ আসে মৃতদের। দুই ধরনের চোখ রয়েছে, দেহের চোখ ও আত্মার চোখ। দেহের চোখ মাঝে মাঝে ভুলতে পারে, কিন্তু আত্মার চোখ সব সময় স্মরণ করে। সত্য ও মিথ্যার মাঝের দূরত্ব হলো একটি চুল পরিমাণ। অস্থিনের ধুলো ঝাড়ো যত্ন নিয়ে, একদিন এই ধুলোই ছিল সুন্দর একটি মুখ। মন্দির যদি মানুষের ভেতরেই থাকে, তাহলে পূজারীরা বাইরে মাথা ঝাঁকায় কেন? চিন্তাশীল আত্মা থেকে একাকিত্ব অবসর নেয়। যদি শান্তি ও নির্মলতায় পৌঁছাতে চাও, তাহলে পুরো পৃথিবীর বেদনা ঝেড়ে ফেলো। চলমান আঙুল লিখে চলে আদেশপত্র। যার একজন মাত্র শত্রু আছে, তার সঙ্গে সব জায়গায় দেখা হয়ে যায়। গোপনীয়তা অমানুষদের কাছ থেকে দূরে রাখা উচিত, ও রহস্য বোকাদের কাছ থেকে লুকিয়ে রাখা উচিত। যে ফুটলি প্রস্ফুটিত হলো, একসময় তাকে মরতেই হবে। রুটি মত ফুরিয়ে যাবে, পিয়ার কালো চোখ ঘোটালে হয়ে যাবে। বই সে তো অনন্ত যৌবন। আমি যদি এখন নিজেকে উপভোগ না করি,
তাহলে আমি কখন করব?